সরকারি কোনো দলিলপত্র কাগজে কোথাও নেই একজন সেনাবাহিনীর কর্মকর্তার স্ত্রীর পরিচয়। আরও বিস্ময়কর প্রশ্ন, পুলিশের এএসপি পর্যায়ে সুমাইয়া জাফরিন নামে কোনো কর্মকর্তা আছেন কিনা সেটাও এতদিন খতিয়ে দেখার কোনো প্রয়োজন পুলিশ বা গোয়েন্দা দপ্তর প্রয়োজন বোধ করেনি। তাহলে গল্পটি আসলে তৈরি হচ্ছিল কোন কারখানায়? বাংলাদেশে 5ই আগস্টকে সামনে রেখে তার সপ্তাহখানেক আগ থেকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ঢাকা শহর জুড়ে আওয়ামী লীগ নাকি 4-5টি লোকেশনে 4-5টি জায়গায় প্রায় 2500 ব্যক্তিকে প্রশিক্ষণ দিচ্ছে, এমন খবর যখন সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ল এবং এর বরাতে আমরা এও জানতে পারলাম যে মেজর সাদিক নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা চাকরিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের হয়ে সেসব প্রশিক্ষণ কাজ পরিচালনা করছিলেন এবং সে কারণে সেনাবাহিনী এখন তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে এবং সেনাবাহিনীর আইন অনুযায়ী তার বিচার চলছে, মানে কোর্ট মার্শাল চলছে। এই গল্পটি যেমন লোমহর্ষক তেমনি এই গল্পটি আরও ডালপালা মেলতে শুরু করেছে। এরপর এমনটাও আমাদেরকে বলা হলো মেজর সাদিক নিজে শুধু রামু ক্যান্টনমেন্টে কর্মরত একজন অফিসার ছিলেন তাই নয়, কাটাবন, পূর্বাচল, ভাটারা, বসুন্ধরায় শত শত ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া এই ব্যক্তি নাকি সস্ত্রীক এই প্রশিক্ষণ দিচ্ছিলেন। মেজর সাদিকের স্ত্রী নাকি একজন পুলিশ কর্মকর্তা, এএসপি পর্যায়ের কর্মকর্তা সুমাইয়া জাফরিন। এই খবর গোয়েন্দা সূত্রের বরাতে কিন্তু সপ্তাহ দেড়েক দুয়েক ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে আছে। 31শে জুলাই তো সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর বরাতে স্বীকারই করা হলো যে মেজর সাদিকের এক রকমের বিচার চলছে, কোর্ট মার্শাল চলছে, তারা তদন্ত করে দেখছে। এরপর থেকেই মেজর সাদিকের স্ত্রী কোথায় সেটা নিয়ে একটা জল্পনা ছিল। কারণ দেখুন, যে গল্প ফাঁদা হলো, মানে গোয়েন্দা সূত্রের বরাতে আমাদেরকে যে গল্পে বোঝানো হলো যে আওয়ামী লীগ এতটা শক্তিমান হয়ে উঠেছে, যে দলটিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই বলছিলেন গত এক বছরে একেবারে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কি করবে দিক নির্দেশনাবিহীন হয়ে পড়েছে, নেতা কর্মীরা কেউ আর দলের নেতৃত্বের ওপর বিশ্বাস রাখতে পারছে না, কাজেই কোনো বিশেষ ব্যবস্থা নিতে, রাজনৈতিক কোনো কর্মসূচিতে যেতে পারছে না, অক্ষম হয়ে পড়েছে দলটি। সে সময় ঢাকা শহরের বুকে পুলিশ গোয়েন্দা সংস্থাগুলোর নাকের ডগায় এই দল নাকি 2500 ব্যক্তিকে, কোনো পত্রিকা লিখলো মাথা ধোলাই কর্মসূচি, ব্রেইন ওয়াশ কর্মসূচি দিচ্ছিল, প্রশিক্ষণ দিচ্ছিল, কোনো পত্রিকা লিখে বসলো গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল। তো সেই খবরে আমরা এও জানতে পারলাম যে এই মেজর সাদিক আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিতে দিতে এমনকি পলাতকও ছিলেন না। একদিকে তিনি রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন, অন্যদিকে তাকে রীতিমতো সেনাবাহিনী তার উত্তরার বাসা থেকেই নাকি গ্রেফতার করতে পারলো, হেফাজতে নিতে পারলো। সে সময় থেকেই সন্দেহটা ভীষণ দানা বেঁধে ওঠে বিভিন্ন কারণে। একদিকে বসুন্ধরার মতো সুরক্ষিত আবাসিক এলাকাতেও একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 300-400 লোককে জড়ো করে আওয়ামী লীগের প্রশিক্ষণ চলছে, যাকে এখন গত কদিন ধরে দেখছি সরাসরি গেরিলা প্রশিক্ষণ লিখছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, গেরিলা প্রশিক্ষণ চালাচ্ছে। এবং সে খবর বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলোর কাছে পৌঁছতে কয়েকদিন লেগে যাচ্ছে এবং তাতে নাকি সেনাবাহিনীর এক মেজর, যার স্ত্রী আবার পুলিশ কর্মকর্তা, তাকে সংযুক্ত করা হচ্ছে। এই অবস্থায় কৌতূহল ছিল যে কবে মেজর সাদিকের পুলিশ স্ত্রী এএসপি সুমাইয়া জাফরিন গ্রেফতার হবেন। এএসপি সুমাইয়া জাফরিনকে বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতে হাজির করা হয় রিমান্ডের আবেদন নিয়ে এবং তারপর সংবাদ মাধ্যমে এই সুমাইয়া জাফরিন সম্পর্কে যে খবর বেরিয়ে আসে তাতে বিস্মিত না হয়ে এবং যে গল্প ফাঁদা হয়েছে গত 2 সপ্তাহ ধরে, সেই গল্পটি কারা তৈরি করলো, কেন তৈরি করলো, বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো কি সত্যি নিজেদের বোকামির এমন খবর প্রকাশ করতে চাইলো বিনা উদ্দেশ্যে, সেসব প্রশ্ন আমার মাথায় ভর করেছে। এখন ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ জানাচ্ছে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন নাকি পুলিশের কোনো কর্মকর্তাই নন। তাহলে সেই 14-15 জুলাই পুলিশ জানতে পেরেছিল এই সভাগুলো সম্পর্কে এবং তারপরেই মামলা দায়ের হয়েছে এবং তারপর থেকে পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো বলে আসছে মেজর সাদিকের স্ত্রী একজন পুলিশ কর্মকর্তা, কিন্তু সরকারি কোনো দলিলপত্র কাগজে কোথাও নেই একজন সেনাবাহিনীর কর্মকর্তার স্ত্রীর পরিচয়। আরও বিস্ময়কর প্রশ্ন, পুলিশের এএসপি পর্যায়ে সুমাইয়া জাফরিন নামে কোনো কর্মকর্তা আছেন কিনা সেটাও এতদিন খতিয়ে দেখার কোনো প্রয়োজন পুলিশ বা গোয়েন্দা দপ্তর প্রয়োজন বোধ করেনি।
তাহলে গল্পটি আসলে তৈরি হচ্ছিল কোন কারখানায়? গোয়েন্দারা তৈরি করছিলেন? মানে ডিবি পুলিশ এখন সংবাদ মাধ্যমকে সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদের পরে জানাচ্ছেন তিনি পুলিশের কোনো কর্মকর্তা নন। এমনকি আদালতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কি গিয়েছিলেন বসুন্ধরা কনভেনশন সেন্টারে, ভাবতে পারেন এই গ্রেফতার হওয়া নারী যাকে এখন গোয়েন্দা পুলিশ পরিচয় করিয়ে দিচ্ছে সুমাইয়া জাফরিন নামে, তিনি বলেছেন হ্যাঁ তিনি গিয়েছিলেন। তারা আমন্ত্রণ পেয়ে তিনি এবং তার স্বামী মেজর সাদিক তারা দুজনে মিলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে কিছুক্ষণ সময়ের জন্য গিয়েছিলেন এবং গিয়ে দেখেছেন সব আয়োজন ওখানে আগেই ছিল এবং তিনি আদালতকে অনুনয় করেছেন যাতে তাকে রিমান্ডে না নেওয়া হয়, তাকে যা জিজ্ঞেস করা হবে তাই তিনি বলবেন। মানে আওয়ামী লীগের গেরিলা কার্যক্রমে একজনের স্বামী মূল প্রশিক্ষকের ভূমিকা পালন করেছেন, তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। কি ভালো আসামি বলুন, প্রথমে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই তিনি স্বীকার করে ফেলেছেন তারা সেখানে গিয়েছিলেন, কিন্তু মূল আয়োজক তারা ছিলেন না, অন্যরা আয়োজন করে রেখেছিল, কাজে তাকে যাতে রিমান্ডে না নেওয়া হয়। আবার সংবাদ মাধ্যমে দেখছি এই সুমাইয়া জাফরিনের সঙ্গে আদনান নামে আরেকজনকে হাজির করা হয়েছে, ওই প্রশিক্ষণ কার্যক্রমের সকল তথ্য প্রযুক্তিক দিক নাকি ওই ব্যক্তি দেখছিলেন। মানে নানা চরিত্রে নানাজনকে হাজির তো করতেই হবে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ডিবি জানিয়েছে যে তারা এর মধ্যে 22 জন, কোথাও কোথাও লিখছে 31 জনকে এই মামলার সঙ্গে মানে আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করেছে। আমার প্রথম প্রশ্ন, পুলিশের এতদিন লাগলো কেন? এসপি পর্যায়ে সুমাইয়া জাফরিন নামে কোনো কর্মকর্তা আছেন কিনা এবং কোনো সেই কর্মকর্তার স্বামী একজন সেনা কর্মকর্তা মেজর সাদিক কিনা এটুকু জানতে। মানে তারা কোথা থেকে গল্প শুনে, কোন সূত্রে গল্প শুনে সে খবর সর্বত্র ছড়িয়ে দিলেন, আর তারপর এটা কাকে গ্রেফতার করে আনলেন? এই সুমাইয়া জাফরিনই কি সত্যি সত্যি কোর্ট মার্শাল চলছে সেনাবাহিনীর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে যেই মেজরের, সেই মেজর সাদিকের স্ত্রী, নাকি যে কাউ